ব্রি কর্তৃক উদ্ভাবিত যতগুলো জাত আছে আচ্ছা, সবচাইতে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই ব্রিধান 114, মাশাআল্লাহ। যেটি প্রতি 33 থেকে 35 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। দিকপাতা খাড়াই থাকবে। যে কোনো ধানের যেটা দিকপাতা খাড়া থাকে, মানে ধান পেকে যায় কিন্তু দিকপাতা সবুজ থাকে, ওই ধানটারই ফলন বেশি আসে। এই ধানের চাউলে আমিষের পরিমাণ বেশি। আমরা ডিম, দুধ, মাংসের ভিতরে যে আমিষটা পাই, এই ধানের চাউলের ভিতরে ওই আমিষগুলো পাওয়া যায় আর কি। এটা একটা মানে মহৎ ব্যাপার স্যাপার আর কি। 14, 113, 108 এরা এক একটা বৈশিষ্ট্য দিক থেকে এক একটা এক এক রকম। এখানে কোনোটাকে পিছিয়ে রেখে কোনোটাকে আগায় রাখার সুযোগ নাই। আচ্ছা, যার যে বৈশিষ্ট্য থেকে সে আগায় আছে। আচ্ছা। এখানে আমি কৃষককে বলবো যে আমাদের হাইব্রিড ধান চাষ করার কোনো প্রয়োজন নাই। আমাদের হাইব্রিড পরিবর্তে এই ব্রি কর্তৃক যে উচ্চ ফলনশীল ধানগুলো আছে, বিশেষ করে ব্রিধান 108, এই ব্রিধান 114, ব্রিধান 113, এই ধানগুলো আমরা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারি। এইগুলো চাষ করলে আল্লাহর রহমতে ফলন যে ভালো পাবো এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি চেষ্টা করি কৃষি সেক্টরের মাঠ ফসল থেকে শুরু করে গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, ছাগল পালন, এগুলো নিয়ে কৃষিভিত্তিক প্রোগ্রামগুলো আপনাদের সামনে তুলে ধরা। বড় একটা খাত হচ্ছে মাঠ ফসলের মধ্যে ধান চাষ। আর এই ধান চাষ আমাদের দেশের 80% কৃষকরাই করে আসতেছে দীর্ঘদিন যাবত। কৃষকদের অজানা, অবহেলা এসবের কারণে চাষিরাই একই জাতের ধানগুলো দীর্ঘদিন থেকে চাষ করতেছে। বর্তমান যেভাবে রাসায়নিক উপাদানগুলোর দাম বেড়ে যাচ্ছে, কীটনাশকের দাম বেড়ে যাচ্ছে, সচরাচর ধান চাষ করে কিন্তু চাষিরা খুব বেশি লাভ করতে পারতেছে না। খেটে পড়ে খাওয়ার মধ্যে রয়েছে চাষিরা। আমি নিজেও একজন চাষি, ধান চাষ করে দেখতেছি খুব বেশি ভালো ফলন করা সম্ভব না। তবে এর মধ্যে আমাদের দেশে কিছু তরুণ উদ্যোক্তারা নিজেদের গবেষণা চিন্তাধারা থেকে উচ্চ ফলনশীল জাতগুলো নিয়ে আসছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শেরপুর জেলার কামারচর এলাকায় আলহাজ আসমাউল ভাইয়ের একটি ধান খেতে। এটি হচ্ছে ব্রিধান 108। এই ধানটি বাংলাদেশে এখন জনপ্রিয় একটি জাত। বাংলাদেশে অনেক কৃষকরা এটি চাষ করতেছে, অনেকেরই মত দ্বিমত রয়েছে। তবে আগামীতে আমার কাছে মনে হয় যে এই জাতটি অধিক পরিমাণ চাষাবাদ হবে, হেক্টরকে হেক্টর জমি এই ধানের চাষ হবে, এতে করে চাষিরা উপকৃত হবে। আমরা আজকে কথা বলবো ব্রিধান 8 চাষ সম্পর্কে বিভিন্ন বিষয়। সেই সাথে এখানে আরও কয়েকটি জাত চাষ হচ্ছে, ব্রিধান 113, 114 এই ধরনের জাতগুলো নিয়ে। আশা করছি যারা ধান চাষ করতে চান, ধান চাষ নিয়ে কিছু তথ্য জানতে চান, আজকের ভিডিও তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনাদের এলাকায় আসলাম, ভালো লাগলো। তারপরেও অনেকটা সময় রোদ, আবার বৃষ্টি, এরকম তো যাচ্ছে। জি, এই মাঠগুলোতে আপনাদের বেশিরভাগ কি ধান চাষ হয়? আমাদের এই মাঠে বেশিরভাগ ধান চাষ হচ্ছে আপনার এই রড মিনিকেট এবং 108টা হচ্ছে আপনার একটা উচ্চ ফলনশীল, এবং এই ধানটা ভালো ফলন ফলাইতে পারলে প্রতি শতকে 40 কেজি পর্যন্ত ফলন আসে। 1 শতকে 40 কেজি, 33 থেকে 34 মণ পর্যন্ত সম্ভব আর এই ধানটা কাটারি বুক যে ধানটা আছে এই ধানের বিকল্প, যার কারণে এই ধানের দামটা বিক্রি করা যায় অন্যান্য ধানের চেয়ে 2 থেকে 300 টাকা বেশি বিক্রি করা যায়। এই ধানের চাউলে আমিষের পরিমাণ বেশি। আমরা ডিম, দুধ, মাংসের ভিতরে যে আমিষটা পাই, এই ধানের চাউলের ভিতরে ওই আমিষগুলো পাওয়া যায় আর কি। এটা একটা মানে মহৎ ব্যাপার স্যাপার আর কি। যে এই জমিটা তো পুরোটাতে মনে হয় ব্রিধান 108 আছে। হ্যাঁ, এটা পুরোটাই ব্রিধান 108। মোট আমি ব্রিধান 108 করছি আপনার 3 একর জায়গা। 3 একর, জি। অনেক। আচ্ছা, এটা নিয়ে কাজ করতেছেন কয় বছর থেকে? ব্রিধান 108 নিয়ে কাজ করতেছি 3 বছর থেকে। 3 বছর থেকে। জি। মোটামুটি প্রতি বছরতে কম বেশি ভালোই ফলন হচ্ছে। হ্যাঁ, এটা বেশিরভাগই সচরাচর আপনার গত বছর করছিলাম, এই বছরও অনেক জায়গায় অনেকেই বলেছে যে এটা প্রতি শতকে 1 মণ পর্যন্ত, অর্থাৎ 40 কেজি পর্যন্ত ফলন আসতেছে আর কি। এটা যদি প্রতি শতকে আপনার 40 কেজি পর্যন্ত ফলন আসে, অন্যান্য ধানের চেয়ে ফলনও হচ্ছে বেশি, আর আপনি 2 থেকে 300 টাকা মণ প্রতি যদি বিক্রি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি 33 থেকে 33 মণ ফলন আসে, কত টাকা বেশি আসে চিন্তা করে দেখছেন? আচ্ছা, মানে 10 থেকে 12,000 টাকা আপনি অন্য ধানের চেয়ে এক্সট্রা লাভবান হতে পারতেছেন। চাষিরা মন্তব্য করে আর কি, অনেকের অবজেকশন আছে যে এটা নাকি একটু চিটার পরিমাণ বেশি হয়। এটা চিটে হওয়ার পরেও ফলন বেশি হয়। চিটাটা কেন হয় আপনার কাছে কি মনে হয়? না, এটা চিটে হবে না, চিটে হবে না। এই ধানটা আপনার চিটে হবে না। সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদের, এই ধানটার রোপণে 30 দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে। 30 দিন পর আর কোনো সার দেওয়া যাবে না। আরেকটা বিষয় হলো কাজ থুর, মানে থুর হবার আগ মুহূর্তে প্রতি 33 থেকে 10 কেজি করে পটাশ দিয়ে দিতে হবে। যদি আমরা এইভাবে করতে পারি এবং পানির পরিমাণটা একটু বাড়ায় দিতে পারি, তাহলে এই ধানের চিটের পরিমাণ খুবই কম হবে। আমি একটা শীষ গুনছিলাম, 300 এরও অধিক দানা রয়েছে একটা করে শীষে। আচ্ছা আচ্ছা। তো দেখলাম যে এতগুলো দানা আসলে একটা শীষে যেহেতু হয়েছে,
এর তো পর্যাপ্ত খাদ্যের জি জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এর খাদ্য বা সার এটার খাদ্য ব্যবস্থাপনা করতে হবে আপনার অন্য অন্য যে বিশেষ করে হাইব্রিড ধানগুলোর মধ্যে যেরকম খাদ্য ব্যবস্থাপনা করে, সার ব্যবস্থাপনা করে, এবং বৃদান 29-এর ভিতরে যেরকম সার ব্যবস্থাপনা করে ওই রকম সার ব্যবস্থাপনা করতে হবে, মানে খাবারটা একটু বেশি খাই আর কি। আচ্ছা, আমি আপনার কাছ থেকে বীজ নিয়ে আমিও নিজেও চাষ করতেছি, দেখতেছি ভালো ফলন। জি। তবে আমার কাছে মনে হয়েছে একটু উঁচু জমির থেকে যেগুলো জমি নিচু, যেখানে সার ব্যবস্থাপনা বেশি, ওখানে ফলনটা আরো বেশি হয়। এটা রোপণ করার সময় প্রত্যেক গুছিতে 2-3টা করে চারা দিয়ে রোপণ করতে হবে। পাশ কাঠি একটু তুলনামূলকভাবে কম আসে, মানে একেবারে কম আসে এমন না, তুলনামূলকভাবে অন্য ধানের চেয়ে কম আসে, যার কারণে রোপণের সময় আমাদের সারি থেকে সারি দূরত্ব 8 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি, প্রত্যেক গুছিতে 2-3টা করে চারা দিয়ে রোপণ করতে হবে। এটা নিয়ে চাষিদেরকে কি বলবেন এই ধানটা সম্পর্কে? এটা আমি বাংলাদেশের চাষি যারা আছে এদের অবশ্যই চাষিদের উদ্দেশ্য করে বলবো যে আমরা যেহেতু চাষ করি কিছু লাভ করার জন্য, একই খরচ করে, মানে অন্য ধান করলে আমার যে খরচটা হয়তো 108 করলেও যদি এই সম পরিমাণ খরচটাই হয়, তো আমি অন্য ধানের চেয়ে লাভ করতে পারতেছি, মানে এক্সট্রা অন্য ধানে যা বিক্রি করব ওই দামে তো বিক্রি করতেই পারতেছি, তার চেয়ে আরও 200-300 টাকা যদি মন প্রতি বেশি বিক্রি করতে পারতেছি, এটা তার মানে আমি কাটারি ভোগের দামে বিক্রি করতে পারতেছি, সেই হিসেবে আমার এক্সট্রা 10-12 হাজার টাকা যেহেতু বেশি লাভবান হচ্ছে, তাই আমি বাংলাদেশের কৃষক যারা আছে এদেরকে বলবো যে আমরা এই বৃদান 108টা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারি। এই ধানটা চাষ করলে আমরা অন্য ধানের চেয়ে অতিরিক্ত লাভবান হতে পারবো। 13 সম্পর্কে একটু বলেন, 14 সম্পর্কেও জানবো। 13 ধানটা হচ্ছে এটা আপনার 29-এর বিকল্প। আচ্ছা, অর্থাৎ 29-এর যে সেম কোয়ালিটি ধানটা, 29 ধানটা যেহেতু আমাদের বাংলাদেশে একটি জনপ্রিয় জাত ছিল, আমরা কিন্তু ওর যে একটা ভালোবাসা আমাদের প্রতি ওটা কিন্তু বলতে পারি না আমরা। বৈজ্ঞানিকেরা এটা নতুন আপডেট করছে যে এই 113 ধানটা কিন্তু 29-এর চেয়ে 15 দিন আগে আসে, যেখানে 29-এর জীবনকাল হচ্ছে আপনার 160 দিন, এটার জীবনকাল হচ্ছে 140-43 দিন, অর্থাৎ 29-এর চেয়ে আপনার 15 দিন আগে আসতেছে। আমরা ফলন পাচ্ছি 29-এর চেয়ে বেশি পাচ্ছি ফলন। বৃদান 113 যদি ভালো ফলন ফলাইতে পারি তাহলে 33 থেকে বিঘায় 34 মণ পর্যন্ত ফলন আসবে। আমরা যেখানে 29 পাচ্ছি 33 থেকে বিঘায় সর্বোচ্চ 22-23 মণই বেশি হয়, ভালো হলে 24 মণ, এর বেশি পাই না আমরা। আর সেই ক্ষেত্রে আমরা এই ধানটার ফলন পাচ্ছি বেশি এবং 29-এর চেয়ে 15 দিন আগে হারভেস্ট করতে পারতেছি, যার কারণে 29টাও একটি জনপ্রিয় জাতে পরিণত হতে যাবে বলে আমি মনে আশাবাদী। আসল ভাই, এইসব ধান কাটা হয়ে গেছে মনে হয় না? জি, এটা কাটা হয়ে গেছে। এটা ছিল 117। 117 লাগাইছেন? মানে কোনো ধানে বাদ দেননি? জি না। আচ্ছা, এইটা কি ধান বললেন? এটা হচ্ছে বৃদান 114। ব্রি কর্তৃক উদ্ভাবিত যতগুলা জাত আছে, আচ্ছা, সবচাইতে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই বৃদান 114, মাশাআল্লাহ, যেটি প্রতি 33 থেকে 35 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। 35 মণ? 35 মণ। মাশাআল্লাহ, ধানের গাছও তো অনেক লম্বা। ধানের গাছ অনেক লম্বা, এবং আপনার এই 114 পাশ কাঠিটা ব্যাপক পাশ কাঠি আসে। একটা করে, আমি কিন্তু এখানে একটা করে দান দিয়ে রোপণ করা আমার, এই একটা করে দান দিয়ে রোপণ করলে আপনার 25-30টা পর্যন্ত পাশ কাঠি এসে যায়। সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো এই ধানে কোনো প্রকার চিটে হয় না, একদম ধানের শীষের গোড়া থেকে আগা অব্দি পর্যন্ত পুষ্ট দানা হয়, চিটে হয় না, যার কারণে ফলনটাও অনেক অত্যন্ত বেশি। এর আগে জমিগুলো হয়তো ভেতর থেকে দেখাতে পারেনি, জি দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে একটা গাছের ডিস্টেন্সটা, জি জি। এরপরেও কিন্তু এত বড় থোপ হয়েছে যে মানে বোঝাই যাচ্ছে না যে এখানে এত বড় গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপগুলো কতটুকু করে দিয়েছিলেন? এগুলো আপনার সারির ভিতরে আছে 6 ইঞ্চি, কিন্তু সারি থেকে সারি আছে 8 ইঞ্চি। তো এটা কয় বছর থেকে এটা নিয়ে ট্রায়াল করতেছেন? এটা তো নতুন ধান, এটা গত বছর অনুমোদন দিয়েছে, এইবারই প্রথম আর কি। কেমন ফলন দেখতে পাচ্ছেন? এটা ওইখানে ব্রি কর্তৃক যেটার দাবি করা হচ্ছে যে 33 থেকে 35 মণ পর্যন্ত ফলন সম্ভব, এটা আমার ক্ষেতের ফলন দেখে আমি যতটুকু অনুমান করতে পারতেছি সম্ভব এটা। আচ্ছা, এর উপরের পাতাটা এরকম খাড়ায় থাকবে? হ্যাঁ, এটা উপরে দিক পাতা খাড়ায় থাকবে। এই আপনার যে কোনো ধানের যেটা দিক পাতা খাড়া থাকে, মানে ধান পেকে যায় কিন্তু দিক পাতা সবুজ থাকে, ওই ধানটারই ফলন বেশি আসে। যেমন এই বৈশিষ্ট্যটা আমনের যে আপনার 103 আছে, ওই ধানের ভিতরে এই বৈশিষ্ট্যটা রয়েছে, সেম বৈশিষ্ট্য এই 114-র ভিতরে রয়েছে। এর পাতাটা খাড়া অবস্থা? হ্যাঁ, এর পাতাটা খাড়া অবস্থা, দিক পাতা খাড়া থাকে, উপরে থাকে, এবং এই পাতাটা এই ধান পেকে যায়, কাটা যায়, তারপরেও পাতা সবুজ থাকে, যার কারণে এই ধানে কোনো প্রকার চিটা হয় না। পাতা সবুজ থাকলেও খাদ্য নিতে পারবে এবং গাছকে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করতে। জি জি। আচ্ছা, এর এমনিতে রোগ এবং পোকার আক্রমণ কেমন? 114-তে এও সবচেয়ে ভালো একটা কথা বলছেন, এটা কিন্তু আপনার ব্লাস্ট প্রতিরোধী। আমাদের কিন্তু ব্লাস্ট একটা মহামারী রোগে আক্রান্ত হয়ে গেছে সারা বাংলাদেশে। এই ধানটা ব্রি কর্তৃক উদ্ভাবনী করছে ব্লাস্ট প্রতিরোধী হিসাবে, অর্থাৎ এই ধানে কোনো প্রকার ব্লাস্ট রোগ ধরবে না। আপনি এই ধানটা চাষাবাদ করলে মোটামুটি নিশ্চিন্তাই থাকা যাবে, কোনো চিন্তা ভাবনা করতে হবে না কোনো। এবারে এই ধানটা কতটুকু করছেন? 114 আছে আপনার 2 একর জায়গা, 14, 113, 108। এরা এক একটা বৈশিষ্ট্য দিক থেকে এক একটা এক এক রকম, এখানে কোনোটাকে পিছিয়ে রেখে কোনোটাকে আগায় রাখার সুযোগ নেই। আচ্ছা, যার যে বৈশিষ্ট্য থেকে সে আগায় আছে। এখানে আমি কৃষককে বলবো যে আমাদের হাইব্রিড ধান চাষ করার কোনো প্রয়োজন নাই, আমাদের হাইব্রিড পরিবর্তে এই ব্রি কর্তৃক যে উচ্চ ফলনশীল ধানগুলো আছে, বিশেষ করে বৃদান 108, এই বৃদান 114, বৃদান 113, এই ধানগুলো আমরা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারি। এইগুলো চাষ করলে আল্লাহর রহমতে ফলন যে ভালো পাবো এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আসমাল ভাই, আমরা অনেক কথা জানলাম, অন্য ধানগুলো সম্পর্কে জানছি, দর্শকরা অনেক তথ্য পেয়েছে। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।